শান্তিপুরের রোদ জল আর সাকিবের কৈশোরের সংগ্রাম। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার সবুজ আর শান্ত গ্রাম শান্তিপুর। এই গ্রামেরই এক প্রান্তে বাঁশ ও টিনের তৈরি জীর্ণ কুটিরে সাকিবের জন্ম। চারদিকে সবুজ ফসলের মাঠ থাকলেও সাকিবের ঘরে ছিল স্থায়ী দারিদ্র্যের ছায়া। বাবা সামান্য কৃষি শ্রমিক ছিলেন, দিন আনলে তবেই চুলোয় হাড়ি চড়ত। ছোটবেলা থেকেই সাকিব তার মাকে দেখত প্রতি 5 ওয়াক্তের নামাজের পর 2 হাত তুলে আল্লাহর কাছে শুধু একটিই দোয়া করত, আল্লাহ আমার ছেলেকে ইমানদার আর সততার পথ থেকে কখনো বিচ্যুত করো না। স্কুলে সে যেত বটে, কিন্তু বই খাতা কেনার সামর্থ্য ছিল না। সে বুঝত তার ভাগ্য তাকে অন্য পথে টেনে নিয়ে যাচ্ছে। 12 বছর বয়সে বাবার হঠাৎ অসুখ বিসুখ হয়। সংসারের হাল ধরার কঠিন সিদ্ধান্ত নেয় সাকিব। বাবার হাতে চিকিৎসার সামান্য টাকা দিয়ে বাকিটুকু সম্বল করে সে শান্তিপুর বাজারে একটি ছোট সবজি বিক্রির দোকান খুলল। প্রথম দিন তার মনটা ভয়ে কাঁপছিল। সে বাজারের কোণে বসত, পুরনো ব্যবসায়ীরা তাকে পাত্তা দিত না। কিন্তু সাকিবের হৃদয়ে ছিল মায়ের শেখানো দুটো নীতি, ব্যবসা হবে আল্লাহর সাথে এবং মানুষের সাথে সততার চুক্তি। যখন আস্থা মুনাফার চেয়ে মূল্যবান, সাকিব তার ব্যবসার প্রথম নীতি হিসেবে গ্রহণ করল ওজনে শতভাগ সততা এবং পণ্যের দোষ গোপন না করার নিয়ম। একদিন এক ধনী ক্রেতা তার দোকানে এলেন। ক্রেতাটি তাড়াহুড়ো করে বেগুন কিনছিলেন। বস্তার নিচে কয়েকটি বেগুন ছিল যেগুলোতে পোকা লাগতে শুরু করেছে। সাকিব সঙ্গে সঙ্গে সেগুলো তুলে এনে ক্রেতাকে দেখিয়ে বলল, ভাই সাহেব, এই বেগুনগুলো খারাপ হতে শুরু করেছে, আমি আপনাকে নতুন বেগুন দিচ্ছি। আমি যদি আপনাকে এগুলোও দিয়ে দিতাম তবে লাভ হয়তো আমার হতো, কিন্তু আমার বরকত অর্থাৎ আল্লাহর রহমত চলে যেত। আর আমার ব্যবসা তো শুধু আজকের জন্য নয়, আখেরাতের দিন পর্যন্ত এই ব্যবসার হিসেব চলবে। ক্রেতা অবাক হলেন। অন্য ব্যবসায়ীরা যখন আড়াল করে খারাপ মাল গুছিয়ে দেয়, সেখানে এই ছেলেটা নিজেই লোকসান স্বীকার করছে। তিনি শুধু বেগুন নিলেন না, সাকিবের সততায় মুগ্ধ হয়ে তাকে কিছু বাড়তি টাকা দিলেন এবং বললেন, তোমার এই সততাই তোমার ব্যবসার সবচেয়ে বড় পুঁজি হবে বাবা, তুমি নিশ্চিত থেকো। এই ঘটনা বাজারে ছড়িয়ে পড়ল। অল্প দিনের মধ্যেই সাকিবের দোকানের নাম হয়ে গেল সৎ সাকিবের সবজি। মানুষ অন্য দোকান ছেড়ে তার কাছে আসতো, কারণ তারা জানতো সাকিব যা দেবে তা খাঁটি হবে। সে বাজারের দামে কখনো কারচুপি করত না, বরং যদি কোনো পণ্যের দাম হঠাৎ বেড়ে যেত, সে আল্লাহর ভয়ে সামান্য লাভে বিক্রি করত, যাতে গ্রামের দরিদ্র মানুষের কষ্ট না হয়। সে বিশ্বাস করত অতিরিক্ত মুনাফা অর্জন করে ধনী হওয়ার চেয়ে হালাল রুজিতে বরকত লাভ করা শ্রেয়। ব্যবসা বাড়ার সাথে সাথে সাকিবের আয়ও বাড়ল, কিন্তু তার জীবনযাত্রায় কোনো পরিবর্তন এলো না। তার মায়ের শিক্ষা ছিল সম্পদ হলো আল্লাহর আমানত, আর গরিব মানুষের হক তার মধ্যে মিশে আছে। সাকিব তার আয়ের একটি নির্দিষ্ট অংশ সাদকা অর্থাৎ দানের জন্য আলাদা করে রাখত। তার দানের পদ্ধতি ছিল সম্পূর্ণ ব্যতিক্রম ও গোপনীয়। প্রতি রাতে এশার নামাজের পর সে আটার একটি ব্যাগ নিয়ে চুপিসারে গ্রামের সবচেয়ে অভাবী কয়েকটি পরিবারের দরজার সামনে রেখে আসত। সে এমনভাবে কাজটি করত যেন ভোর হওয়ার আগে কেউ তাকে দেখতে না পায়। যখন কেউ তাকে ধন্যবাদ দেওয়ার চেষ্টা করত, সে বলতো, আমাকে ধন্যবাদ দেবেন না, আমি শুধু ওসিলা মাত্র, সব প্রশংসা আল্লাহর। শান্তিপুরের ঘাটে এক অতি বৃদ্ধ রিকশাওয়ালা ছিলেন, যার নাম ছিল মজিদ চাচা। তিনি সারাদিন খেটেও সামান্য টাকা পেতেন। সাকিব প্রতিদিন দূর থেকে তার গতিবিধি লক্ষ্য করত। মজিদ চাচা যখন রিকশা থামিয়ে জিরোতেন, তখন সাকিব সুযোগ বুঝে তার পকেট বা গামছার নিচে টাকা রেখে আসত। মজিদ চাচা প্রতিদিন অবাক হয়ে ভাবতেন, কোথা থেকে এই বরকত আসছে। এই দানের বিনিময়ে সাকিব কখনো মজিদ চাচার সামনেও যেত না। সে জানত গোপন দান হলো আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠতম উপায়। গ্রামে কারো হঠাৎ চিকিৎসার প্রয়োজন হলে বা মেয়ের বিয়ের জন্য টাকার দরকার হলে সাকিব তাকে সুদমুক্ত ঋণ দিত। সে কখনো ঋণের তারিখ নিয়ে চাপ দিত না, বরং যদি দেখত ঋণী ব্যক্তি সত্যি অর্থকষ্টে আছে, সে চুপি চুপি সেই ঋণ মাফ করে দিত। এবং সেই কথা শুধুমাত্র আল্লাহ আর ঋণী ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকত। সাকিবের এই নীরব সহানুভূতি তাকে গ্রামের মানুষের কাছে আলোর পথের পথিক হিসেবে পরিচিত করে তুলেছিল। গ্রামের মানুষ তাকে বিশ্বাস করত, ভালোবাসত, কিন্তু তার দানের উৎস কেউ জানতে পারত না। সাকিবের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এলো এক বর্ষাকালে। অবিরাম বৃষ্টিতে দামোদর নদী ফুলে উঠে শান্তিপুরে ভয়ানক বন্যা নিয়ে এলো। সাকিবের সবজির দোকান, ঘর সব জলের নিচে চলে গেল। তার হাতে থাকা সামান্য পুঁজি আর সব সবজি নষ্ট হয়ে গেল। চারিদিকে হাহাকার। তার স্ত্রী কান্নায় ভেঙে পড়ল। সাকিব স্ত্রীকে সান্ত্বনা দিয়ে কোরআনের আয়াত স্মরণ করালো, আর তোমরা নিরাশ হও না এবং দুঃখ করো না, যদি তোমরা মুমিন হও তবেই তোমরা জয়ী হবে। আল ইমরান 3:139। এই লোকসানের দিনেও সে তার দান বন্ধ করল না।
সে তার শেষ সম্বল থেকে কিছু টাকা নিয়ে বাজারের ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষগুলোর জন্য শুকনো খাবার কিনে বিলি করল। একজন প্রতিবেশী অবাক হয়ে জিজ্ঞেস করল, সাকিব, তোমার তো সব শেষ, তুমি এখন কিভাবে দান করছো? সাকিব মুচকি হেসে বলল, ভাই, আল্লাহ আমার সব কেড়ে নেননি। তিনি শুধুই দুনিয়াবি ধন সম্পদ কেড়ে নিয়েছেন, যা ক্ষণস্থায়ী, কিন্তু তিনি আমার হাত ও মন কেড়ে নেননি, যার মাধ্যমে আমি এখনও মানুষের সেবা করতে পারি। আর বিপদের সময় দান করলে আল্লাহর কাছে তার গুরুত্ব আরও বেশি। এই ঘটনার কিছুদিন পর শহরের এক বড় ব্যবসায়ী, যিনি সাকিবের সততার কথা জানতেন, তিনি বন্যার ত্রাণ দিতে শান্তিপুরে এলেন। তিনি দেখলেন সর্বশান্ত সাকিব নিজের সামান্য খাবারও অন্যের সাথে ভাগ করে নিচ্ছে। এই দৃশ্য দেখে ব্যবসায়ী স্থির করলেন, এত সৎ আর ধৈর্যশীল মানুষই তার ব্যবসার জন্য উপযুক্ত লোক। ব্যবসায়ীটি সাকিবকে ডেকে তার সততা, ধৈর্য এবং আল্লাহর উপর তার অটল তাওয়াক্কুলের প্রশংসা করলেন। তিনি সাকিবকে তার শহরের বড় ব্যবসার অংশীদার হওয়ার প্রস্তাব দিলেন। সাকিব যেন আকাশ থেকে পড়ল, কোনো পুঁজি ছাড়াই এত বড় সুযোগ! সাকিবকে নতুন জীবনের সুযোগ গ্রহণ করল। সে তার নতুন ব্যবসায়িক জীবনেও সততা আর দানের নীতি থেকে একটুও সরেনি। তার ব্যবসা দ্রুত সফল হলো, কিন্তু এই সফলতাকে সে অহংকার বা বিলাসিতার কাজে লাগায়নি। সে শান্তিপুরের বড় দাতব্য চিকিৎসালয় এবং একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করল, যাতে গ্রামের গরিব শিশুরা বিনামূল্যে দ্বীনি শিক্ষা লাভ করতে পারে। সাকিবের গল্প শান্তিপুর গ্রামের প্রতিটি মানুষের মুখে মুখে ফেরে। তার জীবন প্রমাণ করে যে ইসলামী আদর্শের ওপর ভিত্তি করে যদি কেউ তার জীবন ও ব্যবসা পরিচালনা করে, তবে দুনিয়া ও আখিরাত উভয় জীবনেই তার জন্য অফুরন্ত সফলতা ও বরকত অপেক্ষা করে। সাকিব শুধু একজন সফল ব্যবসায়ী নয়, সে ছিল আলোর পথের পথিক, যে তার কর্ম ও নীরব দানের মাধ্যমে হাজারো মানুষের হৃদয়ে ঈমানের আলো ছড়িয়ে দিয়ে গেছে।